আমাদের কম্পিউটারে অনেক সময় দেখা যায় এই যে দিস পিসি আইকনটা বা রিসাইকেল বিন বা কন্ট্রোল প্যানেল, এই আইকনগুলো অনেক সময় হাইড হয়ে যায়। আবার দেখা যায় যে আমাদের কম্পিউটারে যখন নতুন উইন্ডোজ দেওয়া হয়, উইন্ডোজ দেওয়ার পর এই আইকনগুলো থাকে না, এখানে শুধুমাত্র রিসাইকেল বিনটা থাকে। তো আমাদেরকে ম্যানুয়ালি এই দিস পিসি আইকনটা এখানে ইনসার্ট করে নিতে হয়। তো এটা ইনসার্ট করা খুবই সহজ। আপনি যদি না জানেন, এই ভিডিওটির মাধ্যমে খুব সহজে জেনে নিতে পারবেন যে কিভাবে এই আইকনগুলো এখানে ইনসার্ট করতে হয়। তো স্ক্রিনে যাওয়ার পূর্বে বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দিবেন। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কম্পিউটারের স্ক্রিনে কোনো আইকন নাই, সব আইকনগুলো হাইড হয়ে আছে। অথবা অনেক সময় দেখা যায় যে আইকনগুলো ইনসার্ট না করার কারণেও এমন থাকতে পারে। তো প্রথমত আপনারা কি করবেন, প্রথমে চেক করবেন যে আপনার আইকনগুলো হাইড হয়ে গেছে কিনা। তো সেটা চেক করার জন্য এখানে রাইট বাটন ক্লিক করবেন। এরপর এখান থেকে এই যে ভিউ অপশনটাতে আসবেন। ভিউ অপশনটাতে আসার পর এখানে দেখতে পাবেন যে শো ডেস্কটপ আইকন। এখানে যদি টিকমার্ক না থাকে তাহলে এখানে কোনো আইকন থাকবে না, এবং এখানে যদি আপনি টিকমার্ক করে দেন তাহলে দেখতে পাবেন যে এখানে সব আইকনগুলো শো করবে। তো প্রথমত আপনারা এই ডেস্কটপ আইকনটা শো করে দেখবেন যে আপনার এখানে ডেস্কটপ আইকনগুলো আসে কিনা। তো এইভাবে যদি আপনার এই আইকনগুলো না আসে, সেক্ষেত্রে আপনারা কি করবেন যে এখান থেকে রাইট বাটন ক্লিক করবেন। এবার এখান থেকে পার্সোনালাইজ এই অপশনটাতে আসবেন। এটাতে আসার পর এখানে আপনারা বেশ কিছু অপশন দেখতে পাবেন। এখান থেকে থিমস এই অপশনটাতে আসবেন। এটাতে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন যে ডেস্কটপ আইকন সেটিংস। এখান থেকে ডেস্কটপ আইকন সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ডায়লগ বক্স ওপেন হবে। এবার আমি এটা এখান থেকে মিনিমাইজ করে দিয়ে আপনাদের দেখার সুবিধার্থে, এবার এইখানে আপনারা যে চেকবক্সগুলো চেকমার্ক করা আছে এই আইকনগুলাই এখানে দেখতে পাচ্ছেন। যেমন কম্পিউটার, তার জন্য এখানে দিস পিসি, যেমন রিসাইকেল বিন, তার জন্য এই রিসাইকেল বিন, এবং ইউজার ফাইল, তার জন্য এই ইউজার ফাইল, এবং এইখানে কন্ট্রোল প্যানেলটাও চেকমার্ক করা আছে, যার জন্য এখানে কন্ট্রোল প্যানেলটাও আছে। তো এখন আপনি যদি এখান থেকে এই টিকমার্কগুলো উঠিয়ে দেন, উঠিয়ে দিয়ে এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করেন, তাহলে দেখতে পাবেন যে এখানে আইকনগুলো চলে যাবে, এবং আপনি এখানে যে যে আইকনগুলো ইনসার্ট করতে চান সেই আইকনগুলো এখান থেকে চেকমার্ক করে দেন, এবং চেকমার্ক করে দিয়ে আপনি যদি অ্যাপ্লাইতে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে সেই আইকনগুলোই এখানে চলে আসবে। তো আপনার যে আইকনটা প্রয়োজন হবে আপনি সেই আইকনটাতে চেকমার্ক করে দিয়ে এখান থেকে অ্যাপ্লাই দিয়ে এবং ওকেতে ক্লিক করবেন। ক্লিক করলে সেই আইকনটা এখানে ইনসার্ট হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনার কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, এবং পরবর্তীতে এমন সব টেকনোলজি রিলেটেড ভিডিও মিস করতে না চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আশা করি আগামী ভিডিওতে আরো ভালো কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।